জামায়াতের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলামের নারী কেলেঙ্কারি নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের এই সংসদ সদস্যকে স্বেচ্ছায় এমপির পদ ছাড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমনকি জামায়াত ইসলামী তার প্রতি এতটাই ক্ষেপা যে তিনি পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের লক্ষ্যে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বাংলাদেশে নারী ঘটিত ও বিভিন্ন কারণে বহিষ্কার হয়েছেন এমপির সংখ্যা একেবারেই কম নয়। দল থেকে বহিষ্কার হয়ে এমপির পদ হারিয়েছে এমন কিছু এমপিদের নিয়ে আলোচনা করব আমাদের ভিডিওতে। চলুন একে একে দেখে নেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে কপাল পুড়েছে যেসব এমপিদের। নাম্বার ১, ডাক্তার মোরাদ হাসান, জামালপুর ৪। লুচ্চামি করে বিপাকে পড়া এমপিদের নাম আসলে প্রথমে চলে আসে টাকলা মোরাদের নাম। ২০২১ সালে নায়িকা মাহিয়া মাহিকে হোটেলে ডেকে বিপাকে পড়েন তিনি। যদিও অনেকে মনে করেন নায়িকার সাথে মুরাদ নিয়মিতই হোটেলে যাতায়াত করতেন, কিন্তু নায়ক ইমনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও রেকর্ড ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান। হাসিনা নিজে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন এবং তিনি মন্ত্রিত্ব হারান। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ কেন্দ্রে পাঠায়। এই ঘটনার পর ব্যাপক গুঞ্জন ওঠে যে তার এমপি পদও চলে যেতে পারে, কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে আসন শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু বাস্তবে সেটি ঘটেনি। ফলে তার সংসদ সদস্য পদ পুরো মেয়াদ জুড়ে বহাল ছিল, কিন্তু এমপি হিসেবে যে ক্ষমতা তা তিনি পুরোপুরি হারিয়ে ফেলেন। নাম্বার ২, আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। হজ ও তাবলিগ জামাত নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন আওয়ামী লীগের আরেক নাস্তিক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, হজ হচ্ছে অর্থের অপচয় ছাড়া আর কিছুই না। এই বক্তব্যের কারণে ২০১৮ সালে তৎকালীন মন্ত্রিসভার সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েন। প্রথমে তিনি মন্ত্রিত্ব হারান, এরপর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পদও হারান এবং শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কৃতও হন। তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়। তবে এত কিছুর পরও তার এমপি পদ তাৎক্ষণিকভাবে যায়নি। প্রায় ১ বছর ধরে তিনি সংসদ সদস্য হিসেবে ছিলেন এবং শেষ পর্যন্ত দলে তার কোনো মূল্য না থাকায় নিজে থেকেই স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ সদস্য পদ ছেড়ে দেন। নাম্বার ৩, কাজী শহীদ ইসলাম পাপুল, লক্ষ্মীপুর ২। পাপুলের ঘটনা সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির। ২০২১ সালে তিনি কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হন। কুয়েতের একটি আদালত তাকে প্রথমে ৪ বছরের কারাদণ্ড দেয়, পরে আপিলে সেই সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়। এর পাশাপাশি তাকে বিপুল অঙ্কের অর্থদণ্ডও দেওয়া হয়। এটাই ছিল বাংলাদেশের কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিদেশের কোনো আদালতে এভাবে দণ্ডিত হওয়ার প্রথম ঘটনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো এমপি যদি নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সংসদ সদস্য থাকার যোগ্যতা হারান। কুয়েতের আদালতের রায়ের নথি হাতে পাওয়ার পর জাতীয় সংসদ সচিবালয় এই সাংবিধানিক ধারা প্রয়োগ করে সরাসরি একটি গেজেট জারি করে তার সংসদ সদস্য পদ বাতিল ও আসন শূন্য ঘোষণা করে। পরবর্তীতে তার আসনে উপনির্বাচনের মাধ্যমে নতুন এমপি নির্বাচিত হন। নাম্বার ৪, হাজী সেলিম। পাজি সেলিমের নামটি প্রায়ই পাপুলের ঘটনার সাথে একত্রে আলোচিত হয়, কারণ দুজনেরই বিরুদ্ধে ফৌজদারি মামলায় সাজা হয়েছিল। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় হাজী সেলিমকে ২ বছরের বেশি মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সংবিধান অনুযায়ী তাত্ত্বিকভাবে এমন সাজা হলে এমপি পদ যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তার সংসদ সদস্য পদ বহাল ছিল। এর মূল কারণ ছিল পাপুলের মতো তার সাজাটি কোনো বিদেশি আদালতের রায় ছিল না, বরং দেশীয় আদালতের একটি মামলা ছিল যেখানে আপিল প্রক্রিয়া ও অন্যান্য আইনি জটিলতা যুক্ত ছিল। ফলে চূড়ান্তভাবে তার আসন শূন্য ঘোষণার প্রক্রিয়া কার্যকর হয়নি, কিন্তু আদতে তার কোনো পাওয়ার ছিল না। নাম্বার ৫, গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪। এবার আসি সদ্য ঘটে যাওয়া গাজী নজরুলের ঘটনায়। নাতির বয়সী একজন মেয়ের সাথে ধরা খাওয়ায় জামায়াত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। দলের ভাষ্য অনুযায়ী তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দলটি দাবি করে।
বহিষ্কারের পর জামায়াত বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেয়, যাতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এখন প্রশ্ন হল, তিনি কি দলীয় বহিষ্কারের পাশাপাশি এমপি পদও হারাবেন? এ বিষয়ে নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন যে দলীয় বহিষ্কারের পর আসন শূন্য হওয়াটাই স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। নাম্বার 6, এইচ.এম. গোলাম রেজা, সাতক্ষীরা 4। মজার বিষয় হল, বর্তমানে আলোচিত গাজী নজরুলের ঠিক একই আসনে অতীতেও একটি বহিষ্কারের ঘটনা ঘটেছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত এইচ.এম. গোলাম রেজা নবম জাতীয় সংসদে নিজ দলের সংসদীয় দলের হুইপ ছিলেন। দলীয় সভাপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাথে বিরোধের জেরে 2012 সালের অক্টোবরে তাকে প্রথমে হুইপের দায়িত্ব ও দলের সভাপতি মণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার কয়েকদিন পরই তাকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হয়। তবে এই বহিষ্কার সত্ত্বেও তার সংসদ সদস্য পদ কোনোভাবে প্রভাবিত হয়নি। তিনি নবম সংসদের পুরো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এমপি হিসেবে বহাল ছিলেন। নাম্বার 7, আবু হেনা, রাজশাহী 3। 1996 ও 2001 সালের নির্বাচনে বিএনপির প্রতীকে পরপর দুবার রাজশাহী 3 আসন থেকে নির্বাচিত হন আবু হেনা। দলবিরোধী কর্মকাণ্ড করায় 2004 সালে তাকে বহিষ্কার করা হয়। তবে তখনকার স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার এমপি পদ বহাল রাখার সিদ্ধান্ত দেন, অর্থাৎ দলীয় বহিষ্কার সত্ত্বেও তিনি সংসদ সদস্য হিসেবে থেকে যান। এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি কারণে। এটি ঘটেছিল গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের আগে, অর্থাৎ তখনকার নির্বাচনী ও সাংবিধানিক আইনি কাঠামো এখনকার তুলনায় ভিন্ন ছিল এবং দলীয় বহিষ্কারের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই তখন মূলত চূড়ান্ত হিসেবে বিবেচিত হতো, কিন্তু এখন দল চাইলেই বরখাস্ত করতে পারে। নাম্বার 8, হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন হাসিবুর রহমান স্বপন, কিন্তু পরবর্তীতে তিনি নিজের দল থেকে পদত্যাগ করে সরাসরি আওয়ামী লীগে যোগ দেন। রাজনীতির ভাষায় একে বলা হয় ফ্লোর ক্রসিং, অর্থাৎ যে দলের প্রতীকে জয়ী হয়েছেন নির্বাচিত হওয়ার পর সেই দল ছেড়ে অন্য দলে যোগদান করা। বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে দিয়েছে, কোনো এমপি নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। এই ধারা প্রয়োগ করে 1998 সালে হাসিবুর রহমান স্বপনের এমপি পদ বাতিল হয়ে যায়। নাম্বার 9, আলাউদ্দিন আহমদ। একই সময়ে অনুরূপ আরেকটি ঘটনা ঘটেছিল আলাউদ্দিন আহমেদের ক্ষেত্রেও, তবে তার প্রক্রিয়াটি ছিল কিছুটা জটিল। বিএনপির এই এমপি আনুষ্ঠানিকভাবে নিজের দল না ছেড়েই প্রতিপক্ষ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। শুরুতে তৎকালীন স্পিকার বিষয়টিকে সরাসরি ফ্লোর ক্রসিং হিসাবে গণ্য করেননি, ফলে তার এমপি পদ কিছুদিনের জন্য বহাল ছিল। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে উচ্চ আদালত ভিন্ন সিদ্ধান্ত দেন। আদালতের মতে নিজ দলে আনুষ্ঠানিকভাবে থেকেও প্রতিপক্ষ সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়াটা কার্যত দল ত্যাগেরই শামিল এবং এটি সংবিধানের 70 অনুচ্ছেদের আওতায় পড়ে। ফলে আদালতের রায়ে তার সংসদ সদস্যপদও বাতিল হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান গাজী নজরুল ইসলামের এমপির পদ বাতিল হয়ে যাক, নাকি তাকে প্রথম দফায় সতর্ক করে ছেড়ে দেওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।